নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে। এই যে দেখতে পাচ্ছি বেগুন গাছের পাতা পুরো লাল লাল হলুদ হয়ে গোড়া পচে এরকম পাতা এরকম হয়ে যাচ্ছে। আমি সেই সব বিষয়ে টিপস করবো। এটা আমার জমিতেই আমি সেই ওষুধটা ব্যবহার করব এবং সেটা ব্যবহার করে কি ফল হয় সেটাও তোমাদের দেখাবো। এবং আর এই ওষুধ কি ওষুধ সেটা দিচ্ছি, কি কখন প্রয়োগ করতে হবে সেটা তোমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত দেখিয়ে দেবো। তবে বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরো দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তার কারণ বন্ধুরা, একটা ভিডিও বানাতে তোমাদের সাপোর্ট ছাড়া একটা ভিডিও করা যায় না। এবং তোমাদের পাশে, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এই ভিডিও করতে বা ভিডিও তৈরি করতে নতুন নতুন সেই জিনিসটা আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগে বা ভালো লাগে, এবং তোমাদেরও সেই ভালো ভালো জিনিসগুলো উপহার দিতে পারি। তাহলে চলো আমরা সেই ভিডিওটা আজ দেখাই, কি ওষুধ ব্যবহার করছি এবং সেটা কত পরিমাণ সেটা ব্যবহার করছি সেটা দেখতে পাচ্ছ। প্রথমে বন্ধুরা, এই দেখো একটা কৌটো নিয়েছি। এই কৌটার মধ্যে দেখো আমি এই মেশিনে 1 ড্রপ জল নিয়ে এসেছি। এটা হচ্ছে 15 লিটারের ড্রাম। এটার থেকেই আমি জল নেব। নেওয়ার পরে গিয়ে কীভাবে ওষুধে গোলাচ্ছি সেটা দেখা দেবো। 100 বা এমএল বা 100 গ্রাম থেকে 150 গ্রাম জল বা এমএল জল নিয়েছি। এবার এর সঙ্গে আমি ওষুধটা ব্যবহার করব। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে রয়েছে রুট হরমোন বা শিকড়চারা ওষুধ। আমি লুজ নিয়ে এসেছি, তোমরা লুজ ব্যবহার করতে, এবং পাতা পাওয়া যায় যেটা 20 গ্রামের যে পাতাগুলো পাওয়া যায়, 10 গ্রামের পাতাগুলো পাওয়া যায়, সেটাও তুমি ব্যবহার করতে পারো। এবং আমি কিন্তু লুজ নিয়ে এসেছি। এখানে আমি বলেছিলাম 20 টাকা দিতে, এখানে 10 গ্রাম শিকড়চারা ওষুধ রয়েছে। আমি সেটা মিক্স করব প্রথমে। তবে বন্ধুরা, এই ওষুধ দেওয়ার আগে একটা সিস্টেম কি, বেগুন গাছটা আগে সেচ দিতে হবে। বেগুন গাছে প্রতিটা বেগুনে আগে সেচ দিতে হবে। সেচ দেওয়ার 1 দিন পরে বা 2 দিন পরে এই ওষুধটা দেওয়ার নিয়ম। তাই তোমরা বন্ধুরা এইভাবে ওষুধটা তোমরা ব্যবহার করবে। এবং সেচ দিয়ে গাছের গোড়ায় নরম থাকতে হবে, রস থাকতে হবে, তবেই সেই গাছে ওষুধের ভালো কাজ করে। এবং বন্ধুরা, সেই জন্য এই ওষুধটা দেওয়া সেইটাই নিয়ম। এবং বন্ধুরা, একটা কথা বলি রাখি, ওষুধটা দেওয়ার নিয়ম কিন্তু এখন 10টা থেকে 10:30 বাজে। আমি ঠিক এই সময় ব্যবহার করবো এবং এই ওষুধটা এই সময় ব্যবহার করতে 10টা থেকে 10:30টার মধ্যে, অথবা বিকাল 4টে, 3:30, 4টের মধ্যে ব্যবহার করতে হবে। তারপরে ব্যবহার করা যাবে না, এবং 10টা 10:30টার আগে ব্যবহার করা যাবে না, এবং অতিরিক্ত রোদে ব্যবহার করা যাবে না। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্ট্রেপ্টোসাইক্লোন, তুমি দিতে পারো। আমি দিয়েছি ক্ল্যান্টোমাইসিন 20 গ্রাম দিয়েছি, এখানে 20 গ্রাম দিয়েছি। এবার আমি পাতা নিয়ে এসেছি, আমি পুরো লুজ নিয়ে এসেছি। 1 ঢপের করবো, এখানে আমার 1 ঢপের লাগবে, তাই আমি 1 ঢপের হিসেবে যতটা পরিমাণ লাগে আমি সেইটাই তোমাদের দেখাবো। এই দেখতে পাচ্ছি, এটার সঙ্গে এইটা পুরো মিক্স করে দিচ্ছি। আমি এটা দিলাম ক্ল্যান্টোমাইসিন 20 গ্রাম। আর এই যাচ্ছে সেই ওষুধ, দেখতে মনে হচ্ছে দুধের মতো, কিন্তু বাস্তবে বন্ধুরা এটা দুধ নয়। আর এটা খুব ভালো বিশাল কাজ করে, এবং আমি এই ওষুধটাই আগাগোড়ায় ব্যবহার করি প্রথম থেকে এই পর্যন্ত। এটা 1 ড্রপের হিসেবে এটা 50 গ্রাম করা আছে। তুমি 35-40 যেরকম নিতে পারো, দোকানে বললে 1 ড্রপে দিয়ে দেবে। এটা 50 গ্রাম আছে, একদম পুরো দুধের মতো। দেখো বন্ধুরা, একদম পুরো দুধ, মনে হচ্ছে দুধও নয়, দুধ পুরো দই, কিন্তু দইয়ের মতোই কিন্তু নয়। এই ওষুধটার নাম আছে, আমরা বলি কুমানেল। এর টেকনিক্যালটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তাদের সুবিধা হবে বুঝতে। এবার কত পরিমাণে এটা দিয়েছি, আমি 1 ঢপের হিসেবে 50 গ্রাম নিয়ে এসেছি। তুমি যদি এরকম 35 থেকে 40 গ্রাম ব্যবহার করতে পারো। আমি যেহেতু তোমাদের ভিডিও বানানোর জন্য আমার গাছটা এরকম হয়ে যেন, পাতা দেখতে পাচ্ছ, পাতাটা পুরো হলুদ হলুদ ভাব এসছে। একটা ব্যাকটেরিয়া বা ছত্রাক ঘটিত এই রোগগুলো হয়। এবং গাছের সবচেয়ে বড় রোগ আছে এই গাছের, বেগুন গাছের গোড়াটা, এই এই যে ঠিক যে পয়েন্টে একটা গাছ আমি দেখানোর জন্য বললাম, এই গাছের ঠিক এই পয়েন্টটায় ছাল পচে যায়, এবং ছাল 2 সাইডে পচে গিয়ে আস্তে ধীরে ধীরে ওই রোগটা এসে যায়, এবং অবশেষে গাছটা মারা যায়। সে বেগুন গাছ, ধরন্ত বেগুন গাছ হতে পারে, কিংবা তোমার ছোট চারা হতে পারে, এবং বড় চারা হতে পারে। কিন্তু এই ধসা বসা লাগে মিডিয়াম বয়সে। হ্যাঁ, এটা 2 থেকে 2.5 মাস যে বয়স, সেই বেগুন গাছটা এই রোগটা লাগে বেশি। তাই আমি এই যে 2 দিন আগে সেচ দিয়েছি, এই জমিতে রস দেখতেই পাচ্ছ।
এবার এটার সঙ্গে এটা মিশিয়ে দিলাম। একদম পুরো দেখো কেমন লাগছে কালারটা, একদম পুরো সাদা দুধের মতো বা দইয়ের মতো, কিন্তু এটা দই নয়। এই পাতাটা তুমি পরবর্তীকালে জলের সঙ্গে ভালো করে মিক্স করে নিতে পারো। আমি আগে এটা মিশিয়ে নিয়েছি। তবে বন্ধুরা এই ওষুধটা বা যে কোনো একটা ওষুধ আগে এরকম একটা কৌটোর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশালে কী হবে, একটা লাঠি দিয়ে করে নিতে পারো। আমি যেহেতু লাঠি নিয়ে আসিনি তাই আমি এটা দিয়ে করে দিচ্ছি। এই ওষুধটা খুব ভালো কাজ করে, আমি এটাই ব্যবহার করি। এই ডবে জলে দেখো দেখতে পাচ্ছ, এই ওষুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ধুয়ে দিলাম। এই দেখো কালারটা হয়েছে কেমন। এবং এই কৌটোটা ভালো করে ধুয়ে নিতে হবে। নিচেই কিন্তু এই সেই শিকড় ছাড়া ওষুধটা পুরো মিশিয়ে রয়েছে একদম। অবশেষে এটা একটা লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে তুমি মিক্স করে নিতে পারো, কিংবা মেশিনটা স্প্রে করে মেশিনটার ভিতর দিয়ে গুলে নিতে পারো, বা হাত দিয়ে এরকম গুলে দেওয়া। কিন্তু কেমিক্যাল যে ওষুধটা সেটা হাত দেওয়া যাবে না। আর এই ওষুধটা গুলানোর সময় যেহেতু এটা কোনো অতিরিক্ত ক্ষতিকর কেমিক্যাল নয়, তাই আমি মুখে গামছা বা কোনো কিছু দিয়ে আটকে রাখিনি, মাস্ক দিয়ে নিই। কিন্তু বন্ধুরা যখন কোনো ওষুধ ব্যবহার করবে, কেমিক্যাল ব্যবহার করবে, তখন মুখে মাস্ক দিয়ে নেবে বা কোনো কিছু গামছা দিয়ে বা কোনো কিছু দিয়ে মুখে নিয়ে নেবে, নাকে নিয়ে নেবে, যাতে ওইটা নাকের মাধ্যমে বা নিঃশ্বাসের মাধ্যমে সেই ওষুধটা শরীরের মধ্যে গেলে ক্ষতি হতে পারে বা ক্ষতি হয়। যেহেতু শিকড় ওষুধ কোনো আহামরি বেশি ক্ষতিকর কেমিক্যাল নয়, নাকের মধ্যে শরীরে গেলেও কোনো সমস্যা হতে পারে না, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি। কিন্তু বন্ধুরা তোমরা এখানে হাত দেবে না, এখানে একটা লাঠি দিয়ে করে নেবে। এইভাবে করে দিলে, মিশিয়ে দিলে কী হবে, ওই ওষুধটা পুরো সম্পূর্ণ জলের সঙ্গে পুরো মিশে যাবে। মিশে যাওয়ার পরে ওই ওষুধটা দিতে সুবিধা হবে। কিংবা তুমি যদি মনে করো না এই ভিতরে মেশিনের পুরো নলটা ভিতরে ঢুকিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দেবো, তাও দিতে পারো। বন্ধুরা চলো তাহলে আমরা ওষুধ দেওয়া স্প্রে করি, কীভাবে গাছের গোড়ায় দিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিই। চলো বন্ধুরা, আমি আজ দেখাবো কিভাবে গাছের গোড়ায় দিতে হবে ওষুধটা, সেইটা তোমাদের সেই সিস্টেমটা আমি দেখাবো। এই দেখো গাছের গোড়ায় কীভাবে ওষুধটা দিতে হবে, ঠিক সেম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এইভাবে প্রতিটা গাছের গোড়ায় ঠিক ওষুধটা স্প্রে করে দিতে হবে। যে কোনো বেগুন গাছে এই ওষুধটা তুমি ব্যবহার করতে পারো, এবং এই ওষুধটা সমস্ত বেগুন গাছে ব্যবহার করা যাবে। বা যে কোনো গাছে ধসা লেগে যাচ্ছে, গোড়ায় ধসা পচা লেগে ছাল পচে যাওয়া, এই যে গাছের রোগের সমস্যায় দেখো গাছের এরকম এক সাইডে ধসা, অনেক সময় দেখা যায় এই বেগুন গাছটার পাতা বা এই পাতাটা এক সাইডে শুকিয়ে যাচ্ছে, এক সাইডে ভালো দেখা যাচ্ছে। এইভাবে গাছের গাছ ব্যাকটেরিয়া বা ছত্রাক লেগে
নষ্ট হয়ে যায় বন্ধুরা। তাই এই ওষুধটা এই সময় এইভাবে ব্যবহার করতে হয়।